আমি বলেছি আমার কিছু চাই না। আপনি কি জানেন, সময় যখন একটা সাধারণ ঘরের মেয়ের পরীক্ষা নিতে যায়, তখন সেই মেয়েটি হয়ে ওঠে ইতিহাসের পাতা বদলে দেয় এক চরিত্র। 1945 সালের 15ই আগস্ট চট্টগ্রামের এক সাধারণ পরিবারের ঘরে জন্ম হয় খালেদা খানম পুতুল নামের এক শিশু। তখন অবধি কেউ কল্পনাও করেননি শান্ত লাজুক সেই মেয়েটি একদিন হয়ে উঠবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ও নন্দিত নেতাদের একজন। শৈশবে সেই লাজুক মেয়েটি কোন পথে হাঁটতে হাঁটতে হয়ে গেল অপরাজেয় খালেদা জিয়া? চলুন তবে ইতিহাসের পাতা উল্টাই। এটা শুধু এক নারীর নেত্রীর গল্প নয়, এটা সময়ের বিরুদ্ধে লড়াই, বিশ্বাস আর সংগ্রামের গল্প। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয়নি কোনো স্বপ্ন বা পরিকল্পনা থেকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয় অধ্যায় 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড। এই ঘটনাই তাকে এমন এক পথে ঠেলে দেয় যেখান থেকে আর ফিরে আসার সুযোগ ছিল না। স্বামীর মৃত্যুর পর অগণিত নেতাকর্মী চোখ তুলে তাকায় তার দিকে। দল ভাঙার উপক্রম। সেই মুহূর্তে মাত্র 36 বছর বয়সী এক নারী, যাকে তখনও দেশ চিনত একজন গৃহিণী হিসেবে, তিনি সিদ্ধান্ত নিলেন, আমি পিছিয়ে যাব না। তিনি রাজনীতিতে এলেন শোক নয়, দায়িত্ব নিন। তখনকার সামরিক শাসনের ভয়াবহ দমনপীড়নের মধ্যে তার প্রথম বক্তৃতায় দেশকে বুঝিয়ে দেয় বাংলাদেশ একটি নতুন নেত্রী পেয়েছে। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। 80 দশকের শেষে সামরিক শাসনের বিরুদ্ধে যখন গণ আন্দোলন জ্বলে ওঠে, সেই আগুনের শিখাকে জোরদার করতে তখন নেতৃত্ব দেন খালেদা জিয়া। 1991 সালের নির্বাচনে গণমানুষের ভোটে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। এটা শুধু রাজনৈতিক জয় ছিল না, এটা ছিল বাংলাদেশের নারী ক্ষমতায়নের মাইলফলক। দায়িত্ব নেয়ার পর খালেদা জিয়া যেসব কাজ করেন তা বাংলাদেশের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গভীর ছাপ ফেলে। তিনি বহুদলীয় সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেন। স্বৈরশাসনের পর ভেঙে পড়া গণতন্ত্র কাঠামোকে তিনি বহুদলীয় সংসদীয় পদ্ধতি দিয়ে স্থায়ী কাঠামোতে ফেরান। এটা বাংলাদেশের রাজনৈতিক পথ চলার মোড় ঘুরিয়ে দেয়। তিনি যেসব কাঠামোগত বিপ্লব ঘটিয়েছেন তার সময়ই শুরু হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আপগ্রেড, উন্নত বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক, উপজেলা পর্যায়ে শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো, যা ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি করে দেয়। শিক্ষা ও নারীর ক্ষমতায়ন, ফিমেল স্টাইপেন্ড প্রোগ্রামের মতো উদ্যোগ দেশের দরিদ্র মেয়েদের বিদ্যালয় ফিরিয়ে আনে। এই প্রকল্প আজও বাংলাদেশকে নারী শিক্ষায় দক্ষিণ এশিয়ার অন্যতম সফল দেশ হিসেবে পরিচিত করে। বৈদেশিক নীতি, খালেদা জিয়া প্রথম নেতাদের একজন যিনি বাংলাদেশকে শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে নয়, মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক কূটনীতিতে একটি গ্রহণযোগ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। এসব কাজ তাকে শুধু একজন প্রধানমন্ত্রী নয়, একজন রাষ্ট্র নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। তার প্রশাসনের কিছু ভুল সিদ্ধান্ত তাকে নিয়ে বিতর্ক তৈরি করে। তার বিরুদ্ধে ওঠে দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে কঠোরভাবে দমন, ঘনিষ্ঠজনদের উপর অতিরিক্ত নির্ভরতা, এমনকি দুর্নীতির অভিযোগ, যা যদিও প্রমাণিত হয়নি কিন্তু তা দেশের রাজনীতিতে বড় ইস্যু হয়ে ওঠে। এসব ঘটনা তাকে গণমানুষের নেত্রী থেকে বিতর্কিত রাজনীতিবিদে পরিণত করতে বাধ্য করে এবং একসময় ক্ষমতার সিংহাসন তার হাতছাড়া হয়ে যায়। যাদের দুনিয়া রাজনীতি দিয়ে শুরু এবং রাজনীতিতেই শেষ, তাদের পতনই আসল পরীক্ষা। তিনি ক্ষমতা হারালেন কিন্তু জনমত হারাননি। এরপর শুরু হলো এমন এক জীবন যা সিনেমার চেয়েও নাটকীয়। মামলা, গ্রেফতার, রাজনৈতিক নিষেধাজ্ঞা, গৃহবন্দিত্ব, স্বাস্থ্যের অবনতির সাথে প্রতিদিনের যুদ্ধ। হাসপাতালের বিছানায় থেকেও তিনি ছিলেন এক রাজনৈতিক প্রতীকের মতো, যেখানে তার নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ। অনেকেই ভেবেছিলেন এই নারী আর ফিরে আসবেন না, কিন্তু সময় প্রমাণ করেছে তিনি নীরব হলেও পরাজিত নন। যে নেত্রী লড়াই করে ক্ষমতায় এসেছিলেন, আজ তিনি লড়াই করছেন বেঁচে থাকার অধিকার নিয়ে। এটাই তাকে আলাদা করে। অন্যরা ক্ষমতার জন্য লড়ে, আর তিনি লড়ছেন বিশ্বাসের জন্য। রাজনীতি মূলত ক্ষমতার খেলা, বিরোধ, সমালোচনা, কিন্তু এসবের বাইরেও একজন মানুষ থাকে। আমরা হয়তো ভুলে যাই খালেদা জিয়া শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন মা, স্ত্রী
দায়িত্ববান মানুষ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক জীবন্ত অধ্যায়। আজ তিনি অসুস্থ, শরীর ভেঙে পড়েছে হয়তো, কিন্তু মনটা নয়। তার চোখে এখনো সেই অদম্য জেদ, সেই অটল বিশ্বাস, আমি হার মানব না। রাজনীতি যাই বলুক, ইতিহাসে একদিন ঠিকই স্মরণ করবে সেই নারীকে, যিনি কোটি মানুষের ভালোবাসা নিয়ে সময়কে চ্যালেঞ্জ করে দাঁড়িয়েছিলেন এক অনমনীয় নেত্রী হিসেবে। আমাদের প্রার্থনা তিনি সুস্থ হয়ে উঠুন, আর মানবিকতার জায়গা থেকে একটি মানুষ, একজন মা, একজন নারী হিসেবে তিনি যেন শান্তি পান। স্টে কিউরিয়াস, স্টে সেফ। আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমন আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।